2016 2 মাস ইউরোপের নানা দেশে এবং প্যারিসের অলিগলিতে ঘুরেছি। চলতে চলতে ছবি তুলেছি ট্যাবে। খুব ভালো যে তুলেছি তা বলতে পারি না, কীভাবেই বা সেগুলো সেভ করব। ট্যাবের স্টোরেজ ফুল, পরদিনই আবার বেরিয়ে পড়া, ফলে অনেক ছবির অকাল প্রয়াণ। ঘুরতে ঘুরতে নিত্য নতুন অভিজ্ঞতা। গন্তব্যে দোরগোড়ায় গল্প করতে করতে পৌঁছিয়ে দিয়েছেন কেউ কেউ তার দোকানের খাবার উইথ কফি পান করিয়েও আবার খাবার বেঁধে দেবার জন্য ঝুলোঝুলি। কোথাও গাড়ির বিজ্ঞাপনে আমি। এমনই বহু ঘটনারা স্মৃতিতে ভাস্বর। দেখেছি ইউরোপ শিল্পে সংস্কৃতিতে অগ্রগামী, তার জয়ধ্বজা হাটে বাজারে স্টেশনে, এমনকি নিজের বাড়িও এক একজন শিল্পীর সংগ্রহশালা। পাবলো পিকাসোর বাড়িতেই কর্মশালা, সংগ্রহশালা। ইউজিন দোলাক্রক্সেরও তাই। এমনই অসংখ্য শিল্পীরা নিজের বাড়িতেই ঘর ভরিয়েছেন নিজের অনবদ্য শিল্পে। তাছাড়া আর বহু অট্টালিকায় দেশ বিদেশের শিল্পীদের শিল্পকর্মে ভরা। বর্তমানে শিল্পীরা প্রাণিত হন সেসব দেখে, সেখানেই সময় কাটান শিল্পকলায়। মুসে ডেওয়ার্সে প্যারিসের এমনই এক সংগ্রহশালা। দেখেছি ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে বিশ্বের অন্যতম বৃহত্তম জমকালো এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভার্সাই প্রাসাদ, প্যালেস অফ ভার্সাইলস। ছোট শিকারের লজ থেকে ইউরোপের অন্যতম জাঁকজমকপূর্ণ প্রাসাদে রূপান্তরিত করেন রাজা চতুর্দশ লুই। ভার্সাই প্রাসাদও ইতিহাসের পাশাপাশি অনুপম শিল্পে পূর্ণ। প্রাসাদ ফরাসি চরম রাজতন্ত্রের প্রতীক। এখানে আছে বিখ্যাত হল অফ মিরর্স, 17টি বিশাল আয়নায় সুসজ্জিত। বর্তমানে মিউজিয়াম, আর আছে জ্যামিতিক নকশা, ঝর্ণা, ভাস্কর্যে ভরপুর বিশাল ও সুবিন্যস্ত বাগান। এখানেই গ্র্যান্ড এবং পেটিট ট্রায়ানন, যেটা ওখানে বলা হয় গ্র্যান্ড প্যালাইস এবং পেটিট প্যালাইস। মূল প্রাসাদের বাইরে ছোট প্রাসাদ ছিল রাজকীয় বিশ্রামের জায়গা। প্যারিস থেকে ট্রেনে খুব সহজে আসা যায়। চার্চগুলিও অসাধারণ। ময়ানেজ, নেভি মিউজিয়ামও পিছিয়ে নেই। পথে ঘাটেও নিদর্শন মেলে। প্যারিস বললেই শিল্পীর হাতে যন্ত্র, শিল্পীর কণ্ঠ, আর চারপাশে শিল্পের সৌরভ।